হ্যালো এভরিওয়ান, আমরা এই লেকচারে একটা কমন মিস্টেক এলিমিনেট করার চেষ্টা করব বা একটা কমন কনফিউশন দূর করার চেষ্টা করব। ওকে, সো বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালের মধ্যে ডিফারেন্সটা ধরতে পারি না। দ্যাট মিন্স কোন সিগন্যালকে আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বলবো এবং কোনটাকে অ্যানালগ সিগন্যাল বলবো, এইটা নিয়ে একটা কনফিউশন দেখা যায়। আবার একই রকমভাবে ডিসক্রিট টাইম সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল, এই দুইটা সিগন্যালের মধ্যেও একটা কনফিউশন দেখা যায়। সো আশা করি যে এই লেকচারটা দেখার পরে এই কনফিউশনটা থাকবে না। ওকে, তো আমরা প্রথমেই শুরু করবো হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দিয়ে। ওকে, সো কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমি সিটি দ্বারা রিপ্রেজেন্ট করলাম। সো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, তো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আমরা ওই সিগন্যালগুলোকেই বলবো যেই সিগন্যালগুলোর ভ্যালু প্রত্যেকটা ইনস্ট্যান্ট অফ টাইমে এক্সিস্ট করে। দ্যাট মিন্স প্রত্যেকটা টাইমে যে সিগন্যালের ভ্যালুগুলো এক্সিস্ট করে সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। সো একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এরকম হতে পারে। সো এক্স এক্সিসে আমরা নিলাম হচ্ছে টাইম টি এবং ওয়াই এক্সিসে আমরা নিলাম হচ্ছে সাপোজ অ্যাম্পলিটিউড। সো এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। সো এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালে আমরা দেখতেছি যে এক্স এক্সিস যেহেতু আমরা টি নিছি টাইম, সো 1 2 3 4 অ্যান্ড সো অন। সো এই সিগন্যালটা কিন্তু কন্টিনিউয়াস, দ্যাট মিন্স প্রত্যেকটি ইনস্ট্যান্ট অফ টাইমে এক্সিস্ট করতেছে এই সিগন্যালের ভ্যালু। ঠিক আছে, সো এর জন্য আমরা বলতেছি এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। সো এই সিগন্যালের ভ্যালু প্রত্যেকটা ইনস্ট্যান্ট অফ টাইমে এক্সিস্ট করতেছে, সো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। এখন যদি আমরা দেখি যে ডিসক্রিট টাইম সিগন্যাল কি, সো ডিসক্রিট টাইমকে আমরা ডিটি দ্বারা রিপ্রেজেন্ট করলাম, ডিটি। সো ডিসক্রিট টাইম সিগন্যাল বলতে বোঝায় যে সিগন্যালের ভ্যালুগুলো কতগুলো ডিসক্রিট পয়েন্ট অফ টাইমে এক্সিস্ট করে সেটাকে বলতেছি আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল। ওকে, একটা ডিসক্রিট টাইম সিগন্যাল দেখতে এরকম হতে পারে। সাপোজ আমরা এক্স এক্সিসে নিলাম হচ্ছে টাইম টি এবং সো একটা সিগন্যালের অ্যাম্পলিটিউড বা এই সিগন্যালের ভ্যালু শুধুমাত্র কতগুলো ডিসক্রিট পয়েন্টে এক্সিস্ট করতেছে। সো এই কারণে আমরা এটাকে একটা ডিসক্রিট টাইম সিগন্যালের সাথে ডিসক্রিট টাইম সিগন্যাল বলতে পারি। ওকে, সো 1 2 3 4। সো আমরা যদি দুইটা ফিগারকে কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিগন্যালের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। দ্যাট মিন্স কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে 1 এবং 2 এর মাঝে কিন্তু সিগন্যালের ভ্যালুটা কন্টিনিউয়াস। ওকে, বাট ডিসক্রিট টাইম সিগন্যালের ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে 1 এবং 2 এর মাঝে কিন্তু এই সিগন্যালের কোনো ভ্যালু নাই, এই সিগন্যাল এক্সিস্ট করতেছে না। সো দ্যাটস ওয়াই এটা একটা ডিসক্রিট টাইম সিগন্যাল। দ্যাট মিন্স এই সিগন্যাল কতগুলো ডিসক্রিট পয়েন্টে এক্সিস্ট করতেছে এই সিগন্যালের ভ্যালু। সো এই জন্য আমরা এটাকে বলতেছি ডিসক্রিট টাইম সিগন্যাল। ওকে ওকে, তো এই গেল দুই ধরনের সিগন্যাল, আর বাকি দুই ধরনের সিগন্যাল হচ্ছে অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। সো অ্যানালগ সিগন্যাল হচ্ছে যেই সিগন্যালের অ্যাম্পলিটিউড একটা কন্টিনিউয়াস রেঞ্জের মধ্যে যদি যে কোনো ভ্যালু নেয় বা নিতে পারে সেই সিগন্যালকে আমরা অ্যানালগ সিগন্যাল বলি। ওকে, আমি রিপিট করতেছি আবার যে সিগন্যালের অ্যাম্পলিটিউড একটা কন্টিনিউয়াস রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু নেয় সেটাকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল। ওকে, সাপোজ একটা অ্যানালগ সিগন্যাল আমরা যদি একটা সিম্পল সাইন ওয়েভ ড্র করি, একটা সিম্পল সাইন ওয়েভ, এটা হচ্ছে আমরা ওয়াই এক্সিসে নিলাম হচ্ছে অ্যাম্পলিটিউড। সো এটা যদি +5 হয় এবং এটা যদি -5 হয় এবং এটা হচ্ছে 0 পয়েন্ট। সো এই সিগন্যালের ক্ষেত্রে বা এই সিম্পল সাইন ওয়েভের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই সিগন্যালের অ্যাম্পলিটিউড +5 থেকে -5 মধ্যে একটা কন্টিনিউয়াস ভ্যালু নিচ্ছে। ওকে, কন্টিনিউয়াস, এই সিগন্যালের অ্যাম্পলিটিউডটা কন্টিনিউয়াস, দ্যাট ইজ আনকাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালু নিচ্ছে সে। সো দ্যাট মিন্স সে -5 থেকে +5 মধ্যে এই সাইন ওয়েভের অ্যাম্পলিটিউডটা কন্টিনিউয়াস। সো দ্যাট মিন্স এটা একটা অ্যানালগ সিগন্যাল। ওকে, সো অ্যানালগ সিগন্যাল মানে হচ্ছে যে সিগন্যালের অ্যাম্পলিটিউডটা কন্টিনিউয়াস। ওকে, অ্যাম্পলিটিউডটা একটা কন্টিনিউয়াস রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে সেটাকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল। ওকে, এবং দ্য লাস্ট ওয়ান ইজ ডিজিটাল সিগন্যাল।
সো ডিজিটাল সিগন্যাল হচ্ছে যেই সিগন্যালের অ্যামপ্লিটিউড কতগুলো ফাইনাইট ভ্যালু রিপ্রেজেন্ট করে, সেটাকে আমরা বলি ডিজিটাল সিগন্যাল। ওকে, কতগুলো ফাইনাইট লেভেল থাকে অ্যামপ্লিটিউড এর যে সিগন্যাল, সেটাকে আমরা বলি ডিজিটাল সিগন্যাল। যেমন এটা একটা ডিজিটাল সিগন্যাল। সাপোজ আমরা এক্স অ্যাক্সিসে টাইম নিলাম এবং ওয়াই অ্যাক্সিসে আমরা নিলাম হচ্ছে অ্যামপ্লিটিউড। সো +5 অ্যান্ড -5 এবং 0। সো এই সিগন্যালের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দুইটা অ্যামপ্লিটিউডের দুইটা লেভেল এক্সিস্ট করতেছে, একটা হচ্ছে শুধুমাত্র +5 এবং আরেকটা হচ্ছে -5। দ্যাট ইজ এটা হচ্ছে +5 এবং এটা হচ্ছে -5। +5 এবং -5 ছাড়া এই সিগন্যালের ক্ষেত্রে কিন্তু আর কোথাও কোনো অ্যামপ্লিটিউড এক্সিস্ট করতেছে না। সো দ্যাটস ওয়াই এটা একটা ডিজিটাল সিগন্যাল। দ্যাট মিনস এটার শুধুমাত্র কতগুলো দুইটা ফাইনাইট ভ্যালু আছে অ্যামপ্লিটিউডে। তার মানে এই না যে ডিজিটাল সিগন্যালের অলওয়েজ দুইটাই ভ্যালু থাকবে, একাধিক ভ্যালুও থাকতে পারে অ্যামপ্লিটিউডে, যেমন কিন্তু সেটা ফাইনাইট হতে হবে। যেমন এটা একটা ডিজিটাল সিগন্যাল হতে পারে। দ্যাট মিনস এই সিগন্যালের ক্ষেত্রে আমরা দেখতেছি যে 4টা লেভেল এক্সিস্ট করতেছে, 1 2 3 4। ওকে, সো আমি যদি সামারাইজ করি তাহলে যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিগন্যাল, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল অ্যান্ড ডিসক্রিট টাইম সিগন্যাল অ্যাকচুয়ালি একটা সিগন্যালের যে সিগন্যালের নেচারটা টাইম এক্সিস বরাবর সিগন্যালের নেচারটা কীরকম সেটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিগন্যাল মেজার করে। ওকে, অ্যাকচুয়ালি টাইম এক্সিস বরাবর টাইম এক্সিসের সিগন্যালের নেচারটা কীরকম সেটা আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বা ডিসক্রিট টাইম সিগন্যাল দ্বারা বুঝতে পারি। একইভাবে আমরা একটা অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল দ্বারা একটা সিগন্যালের নেচার অ্যামপ্লিটিউড অ্যাক্সিস বরাবর, দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিস বরাবর কীরকম সেটা আমরা অ্যানালগ সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল দ্বারা বুঝতে পারি। ওকে, সো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিগন্যাল দ্বারা আমরা সিগন্যালের নেচারটা আমরা টাইম অ্যাক্সিসে দেখতেছি, এবং অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল দ্বারা সিগন্যালের নেচারটা আমরা অ্যামপ্লিটিউড অ্যাক্সিসে দেখতেছি, যে অ্যামপ্লিটিউড অ্যাক্সিসে সিগন্যালের ভ্যালুগুলো, সিগন্যালের অ্যামপ্লিটিউডটা কি কন্টিনিউয়াস না ডিসক্রিট। ওকে, দ্যাট ইজ কন্টিনিউয়াস না ফাইনাইট। এবং কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিগন্যাল দ্বারা আমরা দেখতেছি যে অ্যাকচুয়ালি টাইম অ্যাক্সিসে সিগন্যালের ভ্যালুগুলো কি কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট। ওকে, সো দিস ইজ দি বেসিক ডিফারেন্স। এটা হচ্ছে মেইন পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তো আমি কতগুলো এক্সাম্পল দেখাবো এখন। দ্যাট মিনস এই 4 ধরনের যে সিগন্যাল আমরা দেখলাম সেই 4 ধরনের সিগন্যালের গ্রাফ দেখবো আমরা এবার, বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো। ওকে, তো আমরা ফার্স্টেই দেখবো যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যাল। সো এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং এটা অ্যানালগ সিগন্যাল, কারণ এই সিগন্যাল আমরা যদি টাইম এক্স এক্সিস বরাবর টাইম নেই এবং ওয়াই এক্সিস বরাবর অ্যামপ্লিটিউড নেই, সো এই সিগন্যালটা টাইম এক্সিস বরাবরও কন্টিনিউয়াস প্লাস হচ্ছে অ্যামপ্লিটিউড এক্সিসেও কন্টিনিউয়াস। ওকে, সো দ্যাটস ওয়াই এটাকে বলতেছি আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যাল। ঠিক তেমনি আমরা এখন দেখবো হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল অ্যান্ড ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল, সো এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং একটা ডিজিটাল সিগন্যাল। ওকে, সো আমরা ওয়াই এক্সিস বরাবর অ্যামপ্লিটিউড এবং এক্স এক্সিস বরাবর টাইম নিলাম। সো দ্যাট মিনস এই ফিগার থেকে দেখা যাচ্ছে যে এই সিগন্যালের অনলি দুইটা অ্যামপ্লিটিউড লেভেল এক্সিস্ট করতেছে, কিন্তু সেটা টাইম এক্সিস বরাবর কন্টিনিউয়াস। দ্যাট মিনস প্রত্যেকটা ইনস্ট্যান্ট অফ টাইমে এই সিগন্যালের ভ্যালু এক্সিস্ট করতেছে। সো দ্যাটস ওয়াই এটাকে বলতেছি আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল। সো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল অ্যান্ড ডিসক্রিট টাইম সিগন্যাল। অ্যানালগ অ্যান্ড ডিসক্রিট
টাইম। সো এটা একটা অ্যানালগ সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিগন্যাল হতে পারে, কারণ এই সিগন্যালের অ্যাম্পলিটিউড হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, বা অ্যাম্পলিটিউড ওয়াই এক্সিস বরাবর হচ্ছে কন্টিনিউয়াসলি সে ভ্যালু নিচ্ছে। বাট আমি যদি টাইম এক্সিসে লক্ষ্য করি, টাইম এক্সিসে কিন্তু সে ডিসক্রিট, কারণ কতগুলো ডিসক্রিট পয়েন্টে সিগন্যালটা এক্সিস্ট করতেছে। সো এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল অ্যান্ড ডিসক্রিট টাইম সিগন্যাল। একইভাবে আমরা একটা ডিজিটাল সিগন্যাল এবং একটা ডিসক্রিট টাইম সিগন্যাল দেখতে পারি। সেটা হচ্ছে এটা একটা ডিজিটাল সিগন্যাল এবং একটা ডিসক্রিট টাইম সিগন্যাল। ওকে, সো এই সিগন্যালের ক্ষেত্রে কী দেখাচ্ছে যে এর শুধুমাত্র দুইটা অ্যাম্পলিটিউড লেভেল এক্সিস্ট করতেছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং সেটা টাইম এক্সিস বরাবরও ডিসক্রিট, কতগুলো ডিসক্রিট পয়েন্টে এক্সিস্ট করতেছে। সো এটা একটা ডিজিটাল সিগন্যাল প্লাস হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। ওকে, সো আই থিঙ্ক যে এই এক্সাম্পলটা দেখার পরে আর কোনো কনফিউশন থাকবে না অ্যাকচুয়ালি, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আমরা কাকে বলি, বা অ্যানালগ সিগন্যাল কাকে বলি, অথবা ডিসক্রিট টাইম সিগন্যাল কাকে বলি, অথবা ডিজিটাল সিগন্যাল কাকে বলি। ওকে, সো দ্যাটস অল, অ্যান্ড থ্যাংক ইউ।